আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আনলাম সেটা হচ্ছে কী করে মূলো দিয়ে মাছ রান্না করবেন। মূলো খুব একটা উপকারী সবজি আমাদের, বিশেষ করে এটা শীতে অনেক পাওয়া যায় আর এটা স্কিনের জন্য খুবই ভালো। তো রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। তবে তার আগে আমি বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও পাবেন, রান্নার পাবেন, হেলথ টিপস পাবেন, বিউটি টিপস পাবেন, ফান ভিডিও পাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি রান্নার প্রসেসটা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। কী কী উপকরণ নিয়েছি। হাফ কেজি মূলো সুন্দর করে কেটে নিয়েছি, যার যার রুচি অনুযায়ী কেটে নেবেন। তারপর 4টা মাছ কেটে নিয়েছি। তারপর ধনেপাতা কুচি, কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট হচ্ছে 1 চা চামচ। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ আর জিরে গুঁড়ো হচ্ছে 1/2 চা চামচ। প্রথমে একটা প্যানে আমি তেল নিয়ে মাছগুলা ভেজে নেব ভালো করে, এপিঠ ওপিঠ। দেখুন মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি এগুলা উঠিয়ে নেব। বাকি তেলটার মাঝে আমি মূলোগুলা একটু ভেজে নেব, তাহলে তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর মূলোর একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে। হালকা একটু হলুদ দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি প্রায় 4-5 মিনিট এগুলা ভেজে নেব। ভাজা হয়েছে, এখন এগুলা নামিয়ে ফেলবো। এখন বাকি তেলটার মধ্যে আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা আসলে এর মাঝে পানি অ্যাড করে দেব আর যত গুঁড়ো মশলা আছে এগুলো দিয়ে দিব। নিয়ে নেড়ে চেড়ে এগুলো আমি কষিয়ে নেব যাতে উপরে তেল বেশি ওঠে। ঢেকে দেব কষানোর জন্য। আমি প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন উপরে তেল বেশি উঠছে আর কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। এখন এর মাঝে আমি মূলোগুলো অ্যাড করে দেব। ভালো করে নেড়ে মিক্সড করে নেব। এখন এগুলোকে আমি আরও 2-4 মিনিট কষিয়ে নেব ঢেকে, যাতে মশলাটা মূলোর ভিতরে যেতে পারে। দেখুন 4 মিনিট পর চলে আসলাম, অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এখন এতে মাছগুলো অ্যাড করে দেব। মিক্সড করে নেব নেড়ে চেড়ে। এখন এতে কাঁচামরিচগুলো অ্যাড করে নেব। এখন এগুলোকে আমি আরও প্রায় 5-6 মিনিটের মধ্যে ডেকে দেবো, যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়। যেহেতু আমি ভেজে নিয়েছি, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন রান্নাটা আমার হয়ে আসছে। আর এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যদি আমার রান্নার প্রসেসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড আর ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।